জানেন বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে আসলাম। এই ক্লাসে আমাদের 19 নম্বর সেট চলছে, ঠিক আছে। 19 নম্বর সেটেতেও আমাদের কিন্তু জিকে এবং সায়েন্সের ধামাকা কিছু প্রশ্ন আছে। চলো আমরা তাহলে সেই প্রশ্নগুলোকে দেখে নিই। আর হ্যাঁ হ্যাঁ, তোমাদের একটা কথা আমি বলে দিই, তোমরা অনেকে ওই বেসিক ক্লাসগুলো করছো না, কিন্তু ওটা করবে ভাই। ওগুলো থেকে কোশ্চেন্স আসে, যেগুলো আমি মানে পার্ট করে কিছু কিছু পার্টস করিয়ে দিচ্ছি। তোমরা ব্যাচ পড়ো বা নাই পড়ো, ওগুলো তো পড়তে পারবে। আরে ওগুলো করবে, ঠিক আছে। এর পরের দিন থেকে যখন বেসিক ক্লাস দেবো, এর পরের দিন একটা ভিটামিনের দেবো, তো ভিটামিনটা একটু করে নেবে। তো ওই পার্টগুলো একটু করবে, কারণ ওগুলো থেকে প্রশ্ন থাকে, ঠিক আছে। আর যেন আমাকে না বলতে হয়, করবে সবাই ওটা। চলো তাহলে প্রথম কোশ্চেনে দেখা যাক। ভারতের ভারতের প্রথম কোশ্চেন কি হবে বলো? এটা তো করেছিলাম আমি। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে? বা ঠিক আছে, মানে সিডিএস। ভারতের প্রথম সিডিএস কে? তাহলে এটা আমরা সবাই জানি ভাই, সবাই জানি যে আমাদের অ্যান্সার কি হবে, অপশন বি হবে, কারণ জেনারেল বিপিন রাওয়াত, ঠিক আছে। জেনারেল বিপিন রাওয়াত। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার আমাদের অপশন বি হয়ে যাচ্ছে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপর দেখ কালটা নিয়ে নিই। চলো, ভারতের ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সূর্যোদয় সবার আগে হয়? ঠিক আছে, ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সবার আগে হয়? তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে বলো? অরুণাচল প্রদেশ, ঠিক আছে। একটু করে ওয়েট করো যাতে তোমরাও বলতে পারো। অ্যান্সার সি হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপর দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো তোমরা? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের আনাইমুদি। অ্যান্সার আমাদের বি। একটু করে ওয়েট করবো তোমাদের বলার জন্য। এরপর দেখো, অপারেশন মেঘদূত কোনটির সাথে সম্পর্কিত? সিএচএন গ্লেসিয়ারের সাথে সম্পর্কিত। বি হয়ে গেল। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক, ঠিক আছে। এটা অবশ্যই কমেন্টে বলবে, কারণ দেখো আমি এগুলো দিতে ভুলে যাই। হোমওয়ার্কে দিয়ে দিলাম তোমাদেরকে, এটা একটু কমেন্টে বলবে আর এই পার্টগুলো রিভিশন করবে, ঠিক আছে। অনেকে আবার হোমওয়ার্ক মানেই জানে না। হোমওয়ার্ক মানে এটাই যে তোমরা যে পার্টটা বলছো ওই পার্টটা যদি না বলতে পারো, মানে এই প্রশ্নটা যদি না বলতে পারো, তখন তোমাকে এটা বাড়িতে বসে রিভিশন করতে হবে, ঠিক আছে। এটাকে বলা হয় হোমওয়ার্ক। অনেকে জানে না। কালকে মনে হয় গালাগালি করছিল একটা ছেলে একটা ভিডিওতে। হোমওয়ার্ক মানে হচ্ছে এটাই, ভালো করে শুনে নাও সবাই। ওইসব গালাগালি করো না, ঠিক আছে। এটাতে তোমাদের খারাপ ইম্প্যাক্ট পড়ে ভাই। দেখো, এটা হোমওয়ার্ক হচ্ছে এমন একটা জিনিস, ধরো তোমার এই যে আমি বললাম ভারতের, এই ধরো এই প্রশ্নটা, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের হলো না, মানে পারলে না, তখন তোমরা এটাকে বলার চেষ্টা করলে কিন্তু ভুল হলো। তারপর তোমরা কি করবে? এই টপিকটাকে একবার রিভিশন করবে। তাহলে বাড়ির কাজ তো হয়ে গেল। এটাকে বলা হয় হোমওয়ার্ক, ঠিক আছে। এরকম ভাই খারাপ গালাগালি করো না, তোমরা আর্মিতে যাবে এরকম গালাগালি করলে হয়। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন্স, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আইএমএ কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? তো এটা আমরা সবাই জানি যে দেহরাদুনে। কোথায় অবস্থিত? দেহরাদুনে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার আমাদের অপশানে বি হয়ে যাচ্ছে। 7 নম্বর কোশ্চেনটা কি বলছে আমাদের? 7 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপর দেখো আমাদের ধামাকা কোশ্চেন 8 নম্বর, দলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? কোন খেলার সাথে যুক্ত বলতে পারবে? আমাদের ক্রিকেট খেলার সাথে যুক্ত, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? সি। আর এই ট্রফিগুলো একটু দেখে যাবে, স্ট্যাটিক জিকেটা একটু দেখে যাবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা পুরোপুরি থাকে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন্সে আমাদের কি বলেছে দেখে নাও। এবার দেখো, ভারতের 9 নম্বর কোশ্চেন কি বলেছে? ভারতের সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? আত্মা বলা হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা সবাই জানি ভাই, যে 32 নম্বর ধারাকে, ঠিক আছে, ধারা 32কে সংবিধানের আত্মা বলা হয়। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার সি হয়ে যাচ্ছে। চলো তাহলে পরবর্তীতে যা যাক। ইলোরা গুহা কোন বংশের আমলে তৈরি হয়েছিল? তো রাষ্ট্রকূট বংশের আমলে। কোন আমলে? রাষ্ট্রকূট বংশের আমলে। তাহলে এটার অ্যান্সার সি হয়ে যাচ্ছে। চলো পরবর্তী কোশ্চেন্সে যা যাক। 11 নম্বর কোশ্চেন্স কি বলেছে? ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন কোনটি? ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন কোনটি? তো এটা আমরা জানি, আইএনএস আরিহান্ত। তাহলে এটার অ্যান্সার 11 নম্বর অ্যান্সারটা কি হচ্ছে? 11 নম্বর অ্যান্সারটা আমাদের বি হয়ে যাচ্ছে, আইএনএস আরিহান্ত, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে? 12 নম্বর হচ্ছে আমাদের পঞ্চায়েতের রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল? তো বললো প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল? রাজস্থানে, ঠিক আছে। একটু করে ওয়েট করবো 1-2 সেকেন্ড। রাজস্থানে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপর দেখো আমাদের কি বলছে, 13 নম্বর কোশ্চেন, 2024 সালে ভারত কোন দেশকে হারিয়ে টি20 বিশ্বকাপ জিতেছে? তো এটা আমাদের কি হয়ে যাচ্ছে? এটা আমাদের হয়ে যাচ্ছে আমাদের দক্ষিণ আফ্রিকা।
তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে, এটার অ্যান্সার আমাদের বি হয়ে যাচ্ছে। আর আমি হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন্স কিন্তু আমি পিডিএফটা কিন্তু আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? সবাই কিন্তু বলবে যে সবাই পেয়েছো না পাওনি, সবাইকে কিন্তু আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আর স্যার অ্যাপেও আপলোড করে দেবে, তো সবাই ওটা একবার দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার যেই টপিকটা থেকে 2025-এর যেই কোশ্চেন, মানে 2026-এ যে আইপিএলটা হলো না, এই সরি 2026-এ যে আমাদের বিশ্বকাপটা হলো সেটা নিয়ে, বিশ্বকাপ বলতে T20 বিশ্বকাপটা, সেটার আমি কিন্তু নোটস পিডিএফ সমস্তটা আপলোড করে দিয়েছি। প্র্যাকটিস সেট না, প্র্যাকটিস সেটের সাথে ডিটেলস যেটা দরকার ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো সেটা একবার সবাই দেখে নেবে, অ্যাপে যেয়ে লগ ইন করবে। আর আমি কারেন্ট অ্যাফেয়ার তোমাদেরকে ফ্রিতে করাবো বলেছি। আর এইখানে আমি একটা দুটো কোশ্চেন্সের অ্যান্সার ভুল বলে দিয়েছিলাম, যেটা ছিল 2024-এর ভেবে আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তার জন্য সরি, কিন্তু ওটা আমি কিন্তু অ্যান্সার যখন সিটটা দিয়েছিলাম তার অ্যান্সার সিটে কিন্তু একদম সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছিলাম। আর আমি বলেও দিয়েছিলাম যে 2000 আমি ভুল করে 24-এর ভেবে নিয়েছিলাম, ঠিক আছে? তার জন্য এক্সট্রিমলি সরি ভাই। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক, সবাই এবার দেখে নেবে যে, ঠিক আছে? চলো 14 নম্বর কোশ্চেন্স কি বলেছে, ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? আমাদের ইন্দিরা কল ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? 18 নম্বর অ্যান্সারটা কি হয়েছে, সরি 14 নম্বর অ্যান্সারটা কি হয়েছে, 14 নম্বর অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে অপশান সি, ইন্দিরা কল, ঠিক আছে? এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন্স কি বলেছে, ব্লু শাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো শুটিং খেলার সাথে যুক্ত। ব্লু শাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? শুটিং খেলার সাথে যুক্ত। তাহলে এটার অ্যান্সার বি হয়ে যাচ্ছে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপর দেখো আমাদের 16 নম্বর কোশ্চেন্স জিএস চলে এসছে, কোন ধাতুকে ভবিষ্যতের ধাতু বলা হয়? কোন ধাতুকে ভবিষ্যতের ধাতু বলা হয় বলো তাহলে? টাইটেনিয়ামকে আমাদের ভবিষ্যতের ধাতু বলা হয়। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার আমাদের অপশন বি হয়ে যাচ্ছে। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? 17 নম্বর অ্যান্সারটা কী হবে, সি হয়ে যাবে, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে, এটার অ্যান্সার সি হয়ে যাচ্ছে। চলো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক, 18 নম্বর কোশ্চেন্সে, চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? তো এটা রেটিনা, এটা তো আমরা জানি ভাই যে রেটিনা। 18 নম্বরটা হয়ে গেল রেটিনা। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক, রান্নার গ্যাসে এলপিজি প্রধানত কোন গ্যাস থাকে? তো আমরা এটাও জানি যে প্রোটন ও বিউটেন। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার আমাদের অপশন বি হয়ে যাচ্ছে ভাই। 19-এরটা আমাদের বি হয়ে গেল, ঠিক আছে? চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপর দেখো 20 নম্বর কি বলেছে, সর্বজননী দাতা কোন রক্ত গ্রুপকে বলা হয়? তো সর্বজননী দাতা কোন রক্ত গ্রুপকে বলা হয়? ওকে মাইনাস ওকে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার আমাদের ডি হয়ে যাচ্ছে। চলো তাহলে ভাই পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। 21 নম্বর কি বলেছে, শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়? তো এটা তো আমাদের ইস্পাতে হবে, ঠিক আছে, মানে কঠিনে। এটার অ্যান্সার সি হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপরে দেখো 22 নম্বর কোশ্চেন্স কি বলেছে, শুষ্ক বরফ মানে ড্রাই আইস আসলে কি? কঠিন হাইড্রোজেন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, তরল নাইট্রোজেন, কঠিন জল। তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের কঠিন কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? তাহলে 22 নম্বর অ্যান্সারটা কী হচ্ছে, 22 নম্বর অ্যান্সারটা আমাদের বি হয়ে যাচ্ছে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। 23 নম্বর কি বলেছে, মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি? তো মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি, আমাদের ফিমার হবে। মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি, ফিমার। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার আমাদের বি হয়ে যাচ্ছে। চলো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। 24 নম্বর কোশ্চেন্সে, গাছের পাতায় ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? তাহলে বলতে পারবে এটা লোহা, তামা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার আমাদের ম্যাগনেসিয়াম, অপশন সি হয়ে যাচ্ছে 24-এরটা। তাহলে 25 নম্বর কোশ্চেন্সে কি বলেছে দেখো, 25 নম্বর কোশ্চেন্স বলেছে, আমাদের যে ব্যারোমিটারের পারদ হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস দেয়? এটা সবাই জানে ভাই, ক্লাস 9-এ, ক্লাস 8-এ, ক্লাস 10-তে, ক্লাস 12, 11 সব জায়গাতে এটা পড়েছো, ঠিক আছে? তো এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার ঝড় হয়ে যাবে ভাই। দেখো আমাদের একটা ব্যাচ আছে, যদি কেউ পড়তে চাও আমার কাছে তাহলে পড়তে পারো। 349 টাকা প্রাইস, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পড়ে আছে অলরেডি, অল সাবজেক্ট ক্লাস পিডিএফ নোটস, 20টা ফুল মক টেস্ট, 1 year ভ্যালিডিটি। আর ক্লাস নোটসের পিডিএফও পেয়ে যাবে তোমরা, ক্লাস নোটস পিডিএফ, ইম্পর্টেন্ট কিছু নোটস, সমস্ত কিছু নোটস পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে, চাইলে তোমরা প্রিন্ট আউট করেও পড়তে পারবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এখন বলছো যে দাদা কী করবো, তো পিডিএফ পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে? দেখো আমাদের একটা পিডিএফ ব্যাচও আছে, 149 টাকায়, চ্যাপ্টার ওয়াইজ নোটস, জিকে অ্যান্ড জিএস, কারেন্ট অ্যাফেয়ার, হ্যান্ড রিটেন নোটস, জিকে অ্যান্ড জিএস, 1 year ভ্যালিডিটি, সমস্ত কিছু পড়ানো হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা এই ব্যাচটা চাইলে নিতে পারো। এখানে সমস্ত কিছু, এটাতে অল সাবজেক্ট, ম্যাথ ট্যাথ যা আছে সমস্ত কিছু পড়ানো হয়।
চলো এরপর দেখো আমাদের 16 নম্বর কোশ্চেন কি বলেছে, পরমাণু নিউক্লিয়াসে কি থাকে। তো এইটা একদিন আমি দেখবে সেই ছবি এঁকে এঁকে তোমাদেরকে করিয়েছিলাম, ঠিক আছে, যে ইলেকট্রন বাইরে থাকে আর প্রোটন ও নিউট্রন আমাদের ভেতরে থাকে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অপশন বি, ঠিক আছে, প্রোটন ও নিউট্রন, ঠিক আছে। অ্যান্সার আমাদের বি হয়ে যাচ্ছে। 26টার অ্যান্সার কি হয়ে যাচ্ছে, 26টার অ্যান্সার আমাদের বি হয়ে যাচ্ছে, প্রোটন ও নিউট্রন। চলো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপর দেখো 27টা কমেন্টে বলবে, তাহলে দুটো কোশ্চেন্স, মাত্র দুটো কোশ্চেন্স, জিকের একটা, জিএস এর একটা। এগুলো আমি লিখে রেখেছি কারণ আমি বলতে বলতে চলে যাই, দিয়ে তোমাদেরকে একটাও বলি না যে ভাই এটা কমেন্টে বলবে। তো এটা হোমওয়ার্ক, তোমাদেরকে হোমওয়ার্ক মানে এটা বললাম যে যেটা না পারবে, যেই টপিকটা না পারবে সেটা আবার বাড়িতে গিয়ে একবার রিভিশন করে নেবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। চলো এবারে দেখো 28 নম্বর কোশ্চেনটা কি বলেছে, গাছের উচ্চতা মাপার যন্ত্রের নাম কি। গাছের উচ্চতা মাপার যন্ত্রের নাম কি। ফ্যাদোমিটার কি, এটা একটু দেখে রাখবে, সমুদ্রের গভীরতা মাপা হয়, ঠিক আছে, মনে পড়ে গেল আমার। ফ্যাদোমিটার কি, সমুদ্রের গভীরতা মাপা হয়, এই জিনিসটা একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার আমাদের অপশন এ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ত্রেস্কো, কোথায় গেল, টেস্কোগ্রাফ, ঠিক আছে, টেস্কোগ্রাফ। তাহলে হয়ে গেল এটা। এরপর দেখো 29 নম্বর কোশ্চেনটা কি বলেছে আমাদের, পরম শূন্য তাপমাত্রার মান কত, -273.15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার আমাদের অপশন বি হয়ে যাচ্ছে। এরপরে দেখো 30 নম্বর কোশ্চেনটা কি বলেছে, পৃথিবীর মুক্তিবেগ কত। তো এটা 30 নম্বর কোশ্চেনটা কি হয়ে যাবে, অপশন বি, 11.2 কিলোমিটার বাই সেকেন্ড। তাহলে 11 নম্বর অ্যান্সারটা কি হচ্ছে, অ্যান্সার আমাদের বি, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের 30টা কোশ্চেন্স, কোনো তাড়াহুড়ো করিনি, সমস্ত কিছু ধীরে 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 বলেছি। একটা ছেলের কমেন্ট ছিল, দাদা তোমার কি ট্রেন মিস হয়ে যাচ্ছে নাকি, যে এত তাড়াতাড়ি করে যাচ্ছ। তো ভাই আজকে কেন, তোমাদের ওই কমেন্টটা দেখার পর থেকে আমি একদম স্লো আস্তে আস্তে প্রতিটা পয়েন্ট বলছি। আর যারা খারাপ কথা বলছিলে, গালি, মানে তুমি কমেন্টে যা বলছো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই গালি বাগনাবাগনিগুলো করো না। অন্তত কমেন্টে ইন্ডিয়ান আর্মির এক্সাম দিচ্ছ, জানো তো ওদের মধ্যে কতটা মানে একতা থাকে, ঠিক আছে, তো ওরকম করো না, ঠিক আছে ভাই। চলো, আমার কথা যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে কিছু মনে করো না, আমি তোমাদের দাদা হিসেবেই বললাম যে ওরকম করাটা খারাপ না। হোমওয়ার্ক মানেও তোমাকে বুঝিয়ে দিলাম, একটু বোঝার চেষ্টা করো ভাই যে দাদা কেন বলছে ওটা, ঠিক আছে। তাহলে বাদ দাও ওসব, যা হয়ে গেছে ভুলে যাও, সব আমরা বন্ধু ব্যাপার, এসব ভেবে কোনো লাভ নেই। তাহলে আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের জন্য এতটুকু ভাই, আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। হয় প্র্যাকটিস সেট, নয় যেই টপিক থেকে প্রশ্ন আছে তার একটু বেসিক ক্লাস নিয়ে আসবো, চাপ নেই, সেই টপিকটার পুরো বেসিক ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।